হ্যালো ট্রেডার্স, আজ আমি আপনাদের কাছে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে মার্কেটে ট্রেড নেওয়ার আগে কিভাবে আমি বুঝতে পারবো যে মার্কেট আজকে বুলিশ কি বিয়ারিশ। এটা অনেকেই জানে যে আজকে মার্কেট বুলিশ হবে, আজকে মার্কেট বিয়ারিশ হবে, এবং টেলিগ্রাম এবং বিভিন্ন রকম ইউটিউবের চ্যানেলে আমরা দেখতে পাই যে তারা ইনফরমেশন দিয়ে দেয় যে আজকে কিন্তু মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, কত পয়েন্ট যাবে, সেগুলোও কিন্তু ইনফরমেশন তারা প্রোভাইড করে। তো এই ইনফরমেশনগুলো আপনি নিজে কিভাবে করবেন সেটার উপরে আমি আজকে এই ভিডিওটা করেছি। তো ভিডিওটা মোটামুটি খেয়াল রাখবেন বিষয়গুলো। তো আমি নিজে যেগুলো করি সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের যারা নতুন ট্রেডার আছেন এবং পুরনো ট্রেডার আছেন, মোটামুটি 3 থেকে 6 মাস যাদের ট্রেডিং লাইফে মোটামুটি হয়ে গেছে, ট্রেডিং লাইফ, তো তারা মোটামুটি আমি দেখেছি আমার চেনা জানার মধ্যে যারা আছেন খুব ভালো ট্রেডার, এবং তাদের মোটামুটি নলেজ একদম মানে হিউজ নলেজ এই অল্প সময়ের মধ্যে তারা গেদার করেছে। তো নলেজ কিন্তু প্রপার থাকলে কিন্তু মানুষ ভালো ট্রেড করতে পারে না। সেটার আমি নিজেই মোটামুটি কয়েকজনকে খেয়াল করেছি আমাদের পরিচিত অপরিচিতের মধ্যে। নলেজ থাকলেই কিন্তু ভালো ট্রেড খেয়াল করা যাবে। ইউটিউবে অনেক ইউটিউবার আছে, তারা নিজেরাও বলে যে আমরা মাঝে মাঝে লস করি। এর কারণ হচ্ছে আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে না। নলেজ আর ইনফরমেশন কিন্তু আলাদা। নলেজ কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মার্কেট দেখার এক্সপিরিয়েন্স, মার্কেট বোঝার এক্সপিরিয়েন্স, এগুলো আপনার নলেজ। আর যখন আপনি কোনো ইনফরমেশন পাবেন নলেজের সাথে, যে আজকের মার্কেটে এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনার প্রেক্ষিতে মার্কেট আজকে উপরে উঠবে, এবং এই পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা, আজকে এমন একটা মানে শকিং কোনো নিউজ হলো যার কারণে মার্কেট আজকে নিচে পড়বে এবং এই পরিমাণ নিচে পড়বে। তো এই ইনফরমেশনটা যখন মার্কেট শুরুর আগে আপনার কাছে থাকবে, তো আজকে সারাদিন ট্রেড করতে কিন্তু আপনার সুবিধা হবে। তো সেই ইনফরমেশনটা আপনি কোথায় পাবেন এবং কি দেখে আপনি বুঝবেন যে এই ইনফরমেশনটা আপনার রাইট কিনা? তো মোটামুটি আমি গত 3-4 মাস ধরে যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি ফলো করি, এর আগে আরও অনেক অনেক ব্যাপার আছে, অনেক টুলস আছে, অনেকে অনেক কিছু মানে শেষ করা যাবে না এই সম্পর্কে, যে কত রকম টুলস, কত রকম গুগলে ওয়েবসাইট আছে যেগুলোতে এগুলো মানে মোটামুটি প্রপার ইনফরমেশন পাওয়া যায়। তো আমি কয়েকটা জিনিস ব্যবহার করি, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে ব্যবহার করি মার্কেট মুড। গুগলে যাই, গুগলে গিয়ে আমি লিখি গ্যাট 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 করে মার্কেট মুডে এই ইন্ডেক্সে আমি যাই, যাওয়ার পরে দেখি একরকম মোটর সাইকেলের মতো মিটার বক্স। তো এখানে একটা কাঁটা আছে, ঘড়ির কাঁটার মতো। তো এইখানে এই ঘড়ির কাঁটাটা কখনো এক্সট্রিম ফেয়ার, ফেয়ার গ্রিড, এক্সট্রিম গ্রিড, এই যে এই জায়গাগুলোতে টাচ করে, এই জায়গা সমান হয়ে থাকে। তো সকালে ঠিক 8টা 30 মিনিটে আমি একবার দেখি, আর 9টার পরে একবার দেখি। তো 8টা 30 মিনিটে যদি কখনো বেশি থাকে, আবার মাঝে মাঝে কমে যায়, আবার কখনো কম থাকলে 9টার পরে দেখি বেড়ে যায়। তো এই জায়গাটা, এই জিনিসটা মোটামুটি আমাকে ইনফরমেশন দেয় যে আজকের মার্কেট বুলিশ হবে কি বেয়ারিশ হবে, এই যে এই জায়গাটা। তো এরপরে আমি ঠিক 9টার পরপরই দেখি এইচডিএফসি ব্যাংক এডিআর। এইচডিএফসি ব্যাংকের এডিআরে ঠিক এই জায়গাটা, এইখানে এই যে এখন বক্সের মধ্যে 2.91% আপ মুভ, মানে ওই দিনকে লাস্টে যে মার্কেট যে শেষ হলো 2.91%, মানে 9টা 15-র পরে শুরু হওয়ার পর থেকে সারাদিনে এত পার্সেন্ট মার্কেট কিন্তু উপরে উঠেছে। তো এই ইনফরমেশনটা যদি আমি আগামীকালকের 9টার পরেও দেখি যে এই অবস্থায় আছে, কিংবা আমি দেখলাম যে না মার্কেট মাইনাস আছে এবং এই যে এই অ্যারো চিহ্নটা নিচের দিকে এবং রেড কালারের হয়ে আছে, তাহলে বুঝতে পারবো যে মার্কেট বুলিশ কি বেয়ারিশ। যদি নিচের দিকে থাকে এবং রেড কালার মাইনাস হয়ে থাকে এখানে ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ, তো বুঝবো যে আজকের মার্কেট কিন্তু বেয়ারিশ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এরকম গ্রিন থাকে এবং আপ মুভ থাকে এরকম অ্যারো, তাহলে বুঝবো যে আজকের মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস আমি যেটা দেখি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির জিডিআর। রিলায়েন্স ইন্ডাস্ট্রির জিডিআর, তো জিডিআরে আমি দেখি এই যে সেম ব্যাপার ওইখানে এডিআর এর মতো। এখানকার যে পার্সেন্টেজ আছে এটা দেখুন 0.14%। হ্যাঁ, তো 0.14%, এটা যদি আমাকে বুঝতে চেষ্টা করে মানে আপনাকে বোঝানোর চেষ্টা করি, এটা কিন্তু অনেকটা বুলিশ মুডের মতো। তো এটা 50% মোটামুটি একটা কাউন্ট হয় এখানে, 50%। তো এখানে 0.14% মানে খুব বেশি না। তো এটা যদি 50 কিংবা 48 45 এরকম হয়, তাহলে মোটামুটি এর উপরে ডিপেন্ড করা যায়। তো
তো আবার এই যদি রেড হয় তাও এরকম 50% মিনিমাম, যেটা পার্সেন্টেজ ধরবেন 50%কে ধরে, মোটামুটি 50-60%কে ধরে নেবেন, যে সেটার উপরে মার্কেট কিন্তু অনেক সময় ডিপেন্ড করে উপরে এবং নিচে মুভমেন্ট আসার আগে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে একই ব্যাপার, এইচডিএফসির এডিআর যেমন আছে, ঠিক এই রিলায়েন্সের জিডিআরও সেমভাবে আপ মুভ হলে উপরের দিকে হলে গ্রিন থাকবে, পার্সেন্টেজ বেশি থাকবে এবং একটা অ্যারো থাকবে উপরে। আর যদি বেয়ারিশ হয় তাহলে রেড থাকবে এবং মাইনাস থাকবে এবং এই অ্যারোটা নিচে থাকবে, এডিআর এর ক্ষেত্রে এবং জিডিআর এর ক্ষেত্রে সেমভাবে। তো এইভাবে আমি আমার মার্কেটের ট্রেড নেওয়ার আগে সকালে মোটামুটি ইনফরমেশন আমি আমার নিয়ে নিই যে আজকের মার্কেট বুলিশ কি বেয়ারিশ। তো সেটার উপরে ডিপেন্ড করে আমি আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আমি ওয়েট করি। ঠিক আমি যদি দেখি যে না আমার মার্কেট আজকে বুলিশ হবে, তো আমি আমার সাপোর্টের এরকম লেভেলে আমি মোটামুটি ওয়েট করি, এরকম লেভেলে ওয়েট করি আমার ট্রেড ইনিশিয়েট করার জন্য। তো কখনো এরকম লেভেলে মার্কেট আসলে আমি এখানে ট্রেড নিয়ে নিই। তো এইভাবে আমি আমার মোটামুটি গত কয়েক মাসে আমি অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি আমার এগুলো কাজ করেছে এবং বেশিরভাগ দিনই আমার মানে খুব ভালোভাবে কাজ করেছে। তো আপনারাও ট্রাই করুন, দেখুন আপনাদের বাড়িতে বসে যারা ট্রেড করেন এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা বাড়িতে বসেই গুগলের কাছ থেকেই নিতে পারেন। জাস্ট লিখুন এবং চেক করুন মার্কেট শুরুর আগে। তো মোটামুটি ইনফরমেশন নেওয়ার পরে প্রিপারেশন নিয়ে নিন যে আজকে মার্কেট উপরে যাবে তো আমি কোন দিকে ট্রেড করব, কি নিচে গেলে আমি কোন দিকে ট্রেড করব, সেভাবে ইনফরমেশন নিয়ে মোটামুটি আপনি আপনার পজিশনে ওয়েট করুন, একদম পজিশনে ওয়েট করুন, অন্য কোনো পজিশনে না, শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্সের এন্ড অফ ডাইভারশনে ওয়েট করুন ট্রেড ইনিশিয়েট করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আগামীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইনফরমেশন এবং ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব আপনাদের মাঝে। তো আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন, আমাদের প্রত্যেকটি ভিডিওকে দেখুন এবং লাইক এবং কমেন্টস করুন। ধন্যবাদ।